আর এদিকে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ আবু তাহেরের ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিভ্রান্ত করছে এমনটাই আবু তাহেরের অভিযোগ এবং এজেন্টদেরও প্রভাবিত করা হচ্ছে। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী এমনটাই অভিযোগ করেছেন, যেখানে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিভ্রান্ত করছে, এমনকি যারা এজেন্ট তাদেরও বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন আবু তাহের। কি বলেছেন তিনি একবার শোনাবো। ভালোই সারা। আজকে হরিয়ারপাড়া এই 109 নম্বর বুথে আছি, যেটা হরিয়ারপাড়া প্রাইমারি স্কুল, মীর আলমগীর পলাশেরই বুথ। এখানে এসে দেখলাম ভোটাররা তো ভালো সচেতন ভোটার এবং এদের ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। সুতরাং ভালো লাগছে। ভালো পরিবেশে যদি ভোট হয়, সবাই যদি উৎসবের মেজাজে ভোট দেয় তাহলে খুব ভালো লাগে। আমরাও চাই শান্তিপূর্ণ ভোট হোক, অবাধ ভোট হোক এবং ধর্মনিরপেক্ষ সরকার করতে আমরা চাইবো। মানুষের কাছে আবেদন করব যে মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যেন ধর্মনিরপেক্ষ সরকার করে এবং এই অশুভ শক্তিকে যেন বিনাশ করে। একটা জায়গায় বিক্ষিপ্ত করে একটা কিছু ঘটনা ঘটেছে, সেরকম কিছু এখনো ঘটেনি। দু একটা জায়গায় কোথাও এজেন্টের নিয়ে বিভ্রান্ত, যে ইভিএম নিয়ে বিভ্রান্ত হয়েছে। বিএসএফ এটা বিভ্রান্ত করছে, পোলিং এজেন্টকে ঠিক মতো ঢুকতে দিচ্ছে না, ভোটারদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এটা রানীনগরে 2-3 জায়গায়, রানীনগরে বলতে গেলে রানীনগর 1 ব্লকের অশান্ত চলছে। রানীনগর 1 ব্লকের আমরা সঙ্গে সঙ্গে আইসিকে বলেছি বিষয়টা দেখার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।